এই পারভেজ সোহাগ আজকে কাজ বন্ধ, কালকে করব। কেন স্যার, কি হয়েছে আপনার? না কালকে করবো, আমার শরীরটা একটু ভালো লাগছে না, সবাই বললে তো আজকে কাজ বন্ধ। ঠিক আছে সর্দার, চলো। সন্ধ্যার টাইম হয়েছে, এই টাইম উঠে গেলে কেউ দেখবেও না। আরে পাইয়ে গেছি রে, পাইয়ে গেছি, আরে পাইয়ে গেছি রে, পায়ের স্বর্ণের কলস পাইয়ে গেছি। আমার আর কষ্ট লাগবে না, দুঃখের দিন শেষ, পাইয়ে গেছি। তাড়াতাড়ি আমার কপাল খুললে গেছে, এদিকে আয়। কি হইছে, এত চিল্লাইতাছ কে? কি এমন আমার দিনে চিরাগ পাইছো? আর চুপ থাক, দেখ আমার কপাল খুললে গেছে, আর বদলা দেওয়া লাগবে না। দেখছো স্বর্ণের কলস, এটা বডি লই, এটা খুলতে হবে। যা যা দৌড়াই লই আয়, আর তাড়াতাড়ি আয়। ওরে সোনা গয়না, আমাকে কষ্ট শেষ, আমরা বড় লোক হয়ে গেছি। এত সোনা গয়না, সত্যি আমরা অনেক বড় লোক হয়ে গেছি। দেখ এগুলো এটার ভিতর রাখ। দাও এটা আমার কাছে দাও, আমি একটা একটা করে পড়বো। আরে না শোনো, এগুলো এখন কেউ জানান যাবে না। আমরা যে স্বর্ণের কলস পাইছি, এই কেউ বলবো। আচ্ছা ঠিক আছে, কাউরে বলবো না। এখন বুঝছো, ওই গাছটা গোড়ায় আমরা পুঁতে রাখি, অনেকদিন পর বাইর করবো, তারপর কিছু বেচবো, আর তা তুই সব করবি। আচ্ছা ঠিক আয় আছে। আয় তাড়াতাড়ি আয়, তুমি ধরো এই যে রাখি। আচ্ছা দাও, এবার কলসটা দাও। নাও। এই শোনো, আমরা যে এই মাটির ভিতরে স্বর্ণের কলস পুঁতে রাখছি, ভুলেও কিন্তু কেউ ডুবালবা না। আরে তুমি কি বলো, আমি কাউরে কিছু বলবো না। চলো এখন আমরা বাসায় যাই। এ ভাবি, তুমি এখানে? জানো আমাকে দুঃখের দিন শেষ। আমার জামাই মাটি কাটতে গিয়া স্বর্ণ ভর্তি একটা কলস পাইছে। সত্যি ভাবি? হ্যাঁ ভাবি, তোমার বিশ্বাস করে কইলাম, তুমি আবার কেউ কইও না। আমি যাই, অনেক কাজ আছে। আন্টি, আমার জামাই একটা স্বর্ণের কলস পাইছে, তোমাকে কইলাম, তোমরা আবার কেউ কইও না।